ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ইতিহাস থেকে শোনায় আপনাদের। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে বাজারের মধ্যে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম আবু হানিফা, প্রধান বিচারকের দায়িত্ব খালি, পদ খালি, আপনি প্রধান বিচারকের দায়িত্বটা গ্রহণ করেন। চিন্তা করে দেখেন কত বড় পদ। ইমাম আবু হানিফা মানুষের সামনে খলিফা মনসুরকে বলে, না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফার আত্মমর্যাদায় আঘাত লাগছে। আরে, আমি এত বড় ক্ষমতার অধিকারী, আমি এই দায়িত্ব নিতে বললাম, আবার মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিল। রাগের চোটে হাতে ছিল চাবুক, মারছে একটা বাড়ি ইমাম আবু হানিফার গায়ে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে আসছে। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজ ভালো করো নাই, মাফ চাও। যখন বাড়ি মারছে তখন তো রাগান্বিত ছিল, এখন তো মেজাজ ঠান্ডা, এখন চিন্তা করতেছে কাজটা ভালো হয় নাই, কিন্তু ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইতে যাবে, লজ্জা লাগতেছে। চিন্তা করেছে নিজের সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠায় দিবে। ইমাম আবু হানিফার কাছে তার বিশ্বস্ত মানুষটাকে বলল, শোনো, ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা, খলিফা আপনার সাথে যে আচরণ করেছে এই জন্য লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে। বলছে যে ইমাম আবু হানিফাকে বলবা, আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করেছে। লোকটা গেছে ইমাম আবু হানিফার কাছে। যাওয়ার পর ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত। নবীর গুণ কি ছিল? বলে, ওনারে ব্যক্তিগতভাবে যদি কেউ কষ্ট দিত, মাফ চাইলে নবী কি করতেন? মাফ করে দিতেন। ইমাম আবু হানিফা বলছে, যাও, মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, এই যে এক থইলা স্বর্ণ মুদ্রা, এটা ইমাম আবু হানিফা আপনার জন্য হাদিয়া দিছে খলিফা। আবার হাদিয়া যদি আপনি গ্রহণ করেন তাহলে তিনি সুনিশ্চিত যে আপনি তারে মাফ করছেন। ইমাম আবু হানিফা বলে, হাদিয়া লাগবে না, ফিরায় নিয়ে যাও। লোকটা বারবার জোরাজুরি করে। ইমাম আবু হানিফা তাকে জিজ্ঞাসা করে, তোমার খলিফা আমারে হাদিয়া দিল, এত স্বর্ণ মুদ্রা সে পাইল কোথায়? এটা কি তার ব্যক্তিগত সম্পদ নাকি? লোকটা বলে, উনি এত পাবে কোথায়? বলে, এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে দিয়েছে। যারা খেলাফতের দায়িত্ব পালন করতেন, খলিফা থাকতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, প্রথম দিকে যখন খেলাফতের দায়িত্ব, উনি খলিফা, উনি কি করতেন? রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন আর নিজের পরিবার চালানোর জন্য কাপড়ের ব্যবসা করতেন। এখন বিভিন্ন দেশ থেকে মানুষ এসে খুঁজতেছে যে আপনাদের প্রেসিডেন্ট কোথায়? কয়, আমাকে প্রেসিডেন্ট বাজারে কাপড় বেচতেছে। এখন রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত ঘটে। এই দৃষ্টিকোণ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবা ইকরামের পরামর্শে এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুবিধার্থে রাষ্ট্রের পক্ষ থেকে একটা ভাতা ওনার জন্য নির্ধারিত হইল। এই ভাতা এখনও আছে। মেম্বারের একটা নির্দিষ্ট ভাতা আছে না? চেয়ারম্যানের আছে না? এমপির আছে না? প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রাইম মিনিস্টার সহ রাষ্ট্রপতির ভাতা আছে। বলে, শুনেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, আপনার জন্য যেই ভাতা, ওই ভাতার বাইরে একটা টাকা নিজের জন্য ব্যক্তিগত কাজে রাষ্ট্রের সম্পদ থেকে ব্যবহার করার অনুমতি নাই। এইবার কি হলো? ইমাম আবু হানিফা লোকটারে বলতেছে, ফিরায় নিয়ে যাও। বলে, আপনি রাখেন, দান করে দিয়েন, আপনার ব্যবহার করা লাগবে না। ইমাম আবু হানিফা বলে, শোনো, এই টাকা তুমি তোমার খলিফাকে ফেরত দিবার সাথে সাথে বলবা, জনগণের সম্পদ তার কাছে আমানত, এই রাষ্ট্রীয় কোষাগারের দেখাশোনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এই জন্য তাকে নির্দিষ্ট ভাতা দেওয়া হয়। বলে, ওই ভাতার বাইরে
একটা টাকা সে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না, কারণ তাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব আমানত। আর যদি সে এই দায়িত্ব যথাযথভাবে পালন না করে তাহলে এটা খেয়ানতের শামিল হয়ে যাবে। এইবার লোকটা চলে গেল, খলিফার কাছে গিয়া কথা সাজায় টাজায় কইছে। এইবার খলিফা আগের চাইতে রাগ আরো বেশি, বাহিনী পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফারে আটকাও। কত বড় সাহস, আমারে খেয়ানতকারী কয়। জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা দায়িত্ব নেয় নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো যখন ইমাম আবু হানিফাকে আর বসে আনতে পারে নাই, খাবারের সাথে বিষ মিশায়া ইমাম আবু হানিফাকে শহীদ করা হলো। আর এক বর্ণনা বলে উনি যখন প্রচণ্ড অসুস্থ ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ ওই প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিলেন, আপনি এত জুলুম অত্যাচার সহ্য করলেন, এরপরেও কেন আপনি দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেওয়ার পর যদি কোনো দায়িত্ব পালনে ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়া আল্লাহ তাআলার সামনে আমার হাজির হওয়া লাগতো। আবু দাউদের একটা বর্ণনায় আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয় আর কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতের বোঝা নিয়ে হাজির হবে। তাহলে চিন্তা করেন দায়িত্বটা কত বড় আমানত। এজন্য আমাদের উপরে যেই দায়িত্ব আছে এই দায়িত্বটা ছোট হোক বড় হোক, সরকারি হোক বেসরকারি হোক, কেউ যদি দায়িত্বে ফাঁকি দিয়ে ওই দায়িত্বের বিপরীতে যেই ওজিফা, বেতন, পারিশ্রমিক, সম্মানী আছে, কেউ যদি দায়িত্বের খেয়ানত করে আর ওইটা পরিপূর্ণ গ্রহণ করে, বলে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এজন্য আমরা দায়িত্বশীল হব, বলেন ইনশাআল্লাহ। দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব। কারো কাছে যেই কথা বলা মানা ছিল বলে পৌঁছায় গেছে 100 জনের কাছে, বলে আমি খেয়ানত করেছি একটা, কিন্তু গোনা আসবে 100টার। কেন? বলে এই 100 জনের কাছে কথা পৌঁছানোর কারণ হলাম আমি। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন কেউ কোনো ভালো কাজের সূচনা করে, ওই কাজ যতজন করে কিয়ামত পর্যন্ত যদি ওই ভালো কাজ চলতে থাকে, বলে যতজন করবে সকলের ভালো কাজের সমপরিমাণ সওয়াব যার মাধ্যমে ভালো কাজের সূচনা হয় তার আমলনামায় যোগ হয়ে যাবে। আবার কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, বলে ওই মন্দ কাজ যতজন করবে ওই সকলের সমপরিমাণ পাপ যে শুরু করছে তার আমলনামায় যোগ হয়ে যাবে। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তান, যার মাধ্যমে এই দুনিয়ায় সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত খুন হবে, হত্যা হবে অন্যায়ভাবে, সব হত্যার সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের প্রথম সন্তান যে হত্যা করেছিল তার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য কথা আমানত। এই যে দেখেন, এই যে লোকটা কথা বলছে আমার কাছে, এটা যখন সমাজের মানুষ জানছে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে না? মনে রাখতে হবে, এক মুমিনের সম্মান অপর মুমিনের কাছে আমানত। এক মুমিনের সম্মান ক্ষুণ্ণ করা অপর মুমিনের জন্য হারাম। আবার দেখেন, আমার মুমিন ভাই, তার মধ্যে হয়তো কোনো দোষ আছে, যেই দোষটা ঈমান বিধ্বংসী নয়, অন্য কোনো সমস্যাও হবে না,
এমন যদি কোনো দোষ হয়, বলে যেই দোষ শরীয়তের জন্য কোনো ক্ষতিকর নয়, কিন্তু ওই দোষটা যদি মানুষ জানে সে লজ্জা পেয়ে যাবে। আমি যদি ওই দোষের কথা মানুষের কাছে বলে দেই, তাকে লজ্জা দেই, অপমানিত করি। নবীজি বলেন, আমি যদি ঘরের কোণায় লুকায়া থাকি, আল্লাহ তাআলা ওই জায়গায়ও আমাকে আপনাকে অপমান করার ব্যবস্থা করবে। আর যদি আমি তার এই দোষ ত্রুটি গোপন করি, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই মুমিনের দুনিয়া আখিরাতের দোষ ত্রুটিও আল্লাহ গোপন করে দিবে। এজন্য যে কথার থেকে গেলাম, মূল কথা হলো কথাও কি আমানত। আবার বুঝতে হবে কোন কথা আমানত না, কোন কথা আবার আমানত। মনে করেন এই কথা শোনার পর এলাকায় তো চোর চুরটা সব জায়গায় বাড়ছে, সব জায়গায় বাড়ছে না, চোর টোর বাড়ছে। এখন চোর মনে করছে, চিন্তা করতেছে আজকে যেই বাড়ি চুরি করবো, ওই বাড়ির পাশের যে মুরব্বী সে সারা রাত ঘুমাই না, ঘুমাই এলো ফজরের নামাজ পড়া টইরা, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। এখন যেই বাড়িতে লোকজন সজাগ থাকে তার পাশের ঘরে চুরি করা কঠিন না? কয় আজকে হুজুর যে ওয়াজ করছে পেয়ে গেছি ওয়াজ। এখন ওই মুরব্বীরে যে কানে কানে ডাইনে বামে তাকায় কইতেছে, চাচা চাচা কি হয়েছে? কয় আজকে আমি আপনার পাশের বাড়ি চুরি করবো, খবরদার কারো কাছে কইবেন না। এখন চাচা একটু এলেম কালাম কম, চিন্তা করে কম মতো সারা। এখন হুজুর কইছে ডাইনে বামে তাকায় কোনো কথা কইলে যদি কইয়া দেই তাহলে খেয়ানত হবে, আবার এখন যদি বাড়িওয়ালারে না কই তাহলে তোর বাড়ি চুরি হয়ে যাইব, কি বিপদ। এখন বলেন তো, কেউ যদি আইসা এই কথা বলে, এ কথা কি গোপন রাখা যাবে নাকি? এজন্য বুঝতে হবে কোন কথার দ্বারা ব্যক্তির সম্মান ক্ষুণ্ণ হয়, এই ধরনের কথা গোপন থাকবে। বলে যেই কথার দ্বারা মানুষের জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, এই রকম কোনো কথা বা খবর যদি জানা যায়, গোপন করা যাবে না, বরং বৃহৎ স্বার্থে এই কথাটা যার কাছে জানালে কাজ হবে তার কাছে জানায়া দিতে হবে। 3 নাম্বার দায়িত্ব আমানত। এই আয়াত যেটা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। আফসোস আমরা এমন এক জামানায়, যেই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, বলে ঘুষ দিয়া টাকা দিয়া মানুষ খুন কইরাও দায়িত্ব নেয়। দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা মানুষ করে। শুধু তাই না, দায়িত্ব কেনে টাকা দিয়া। একটা এমনি উদাহরণ দিই আর কি। মনে করেন এক সময় তো জাতীয় নির্বাচন হইতো দলীয় মার্কায়, এটা আবার রাজনৈতিক আলোচনা না, বোঝানোর জন্য বলতেছি। জাতীয় নির্বাচন হইতো দলীয় মার্কায়। আস্তে আস্তে মানুষের কমপক্ষে এক সময় মার্কা পছন্দ করত, মানে এক এলাকায় এক দল মার্কারে ভালোবাসে, ওই এলাকায় যদি কলা গাছরেও ওই মার্কা দিয়ে দাঁড়া করায় দিত, দেখা যাইতো কি কারে দাঁড়াইছে ওইটা না, মার্কায় সিলমার। কিন্তু চেয়ারম্যান ইলেকশনে মার্কা না, বলে ব্যক্তি নির্বাচনের সুযোগ ছিল, ঠিক না? দলীয় মার্কা যদি না দেওয়া হয় তাহলে মানুষ ব্যক্তি নির্বাচনের সুযোগ পায়, মার্কা নির্বাচনের না। কিন্তু যখনই দলীয় মার্কা দেওয়া শুরু হয়েছে, বলে তখন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলায়ও মানুষ যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে পারে নাই। আবার যারা মার্কা পাইছে তাদের দল যদি ক্ষমতায় থাকছে তাইলে ভোটাভুটিও লাগে নাই, অটো চেয়ারম্যান হয়ে গেছে, ঠিক না? এখন এক লোক, আগে তো কন্টেস্ট হইতো যে নির্বাচন করবে 15 জন 15 মার্কায়, আর এখনের চিন্তা কন্টেস্ট মন্টেস্ট নাই, মার্কা পাইলেই নির্বাচিত। এই চিন্তা কইরা এক লোক চিন্তা করছে আমি নির্দিষ্ট ওই দলের মার্কাটা কেমনে নেওয়া যায়। তা এক এলাকায় খোঁজ পাইলাম, সে নাকি 3 কোটি টাকার উপরে, 3 কোটি টাকার উপরে এই মার্কা পাওয়ার জন্য ঘুষ দিছে। বলে মনে করেন 3 কোটি টাকা ব্যয় কইরা সে চেয়ারম্যান ইলেকশনে নির্দিষ্ট একটা দলের মার্কা পাইছে। এখন নির্বাচনের সময় সে পোস্টার ছাপাইছে, এই যে মাহফিলে পোস্টার ছাপায় না, এরকম কি লেখে, আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে অত্র ইউনিয়নের
জনগণের সেবা করার সুযোগ দান করুন। কত সুন্দর কথা লাগছে না? তার মানে উনি কি কইতে চায় যে আমি চেয়ারম্যান হইতেছি, চেয়ারম্যানই দায়িত্ব চাচ্ছি জনগণের কি করার জন্য? সেবা করার জন্য। আচ্ছা বলেন তো, যেই লোক 3 কোটি টাকা ঘুষ দিয়া মার্কা কিনতে পারে, ওর কি জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগে? জোরে বলেন, লাগে? তাইলে মূলত ও চেয়ারম্যানই পদটা চায়। বাংলাদেশের পদগুলো ছোট কিন্তু মাগার ইনকাম বড়। আমার কত লোক জানা আছে যে কোনো মতে ঠেললে ঠুললে মেম্বার হইছে, 5 বছর মেম্বার থাকছে। 5 বছর আগে গাছতলায়ও থাকার জায়গা ছিল না, কয় 5 বছর পরে ঢাকায় 5 তলা 5টা বাড়ি। মেম্বার থাকছে বলে 5 বছর। তা করোনাকালীন সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি ক্যামেরন জানি নাম ওইটার, এখন ও হঠাৎ করে বলে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিব। কেন? তা দেখলাম, পড়ার পরে দেখলাম সে লেখছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারতেছি না। ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না বিধায় এখান থেকে আমাকে যে ভাতা দেওয়া হয় এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না। আমি মনে মনে ভাবলাম, তোর কপালটা পোড়ারে, তুই ইংল্যান্ডের চেয়ারম্যান হইয়া, প্রধানমন্ত্রী হইয়া ইংল্যান্ডের তোর সংসার চলে না, তুই ও সব বাদ দিয়ে বাংলাদেশে আইসা কোনো মতে মেম্বার হ। তুই তোর ইংল্যান্ডে 10-12টা বাড়ি কিনতে পারবি তাইলে। হায় হায়, মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস থেকে শোনায় আপনাদের, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে বাজারের মধ্যে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম আবু হানিফা, প্রধান বিচারকের দায়িত্ব খালি, পদ খালি, আপনি প্রধান বিচারকের দায়িত্বটা গ্রহণ করেন। চিন্তা করে দেখেন কত বড় পদ। ইমাম আবু হানিফা মানুষের সামনে খলিফা মনসুরকে বলে, না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফার আত্মমর্যাদায় আঘাত লাগছে। আরে আমি এত বড় ক্ষমতার অধিকারী, আমি এই দায়িত্ব নিতে বললাম, আমার মুখের উপরে প্রস্তাব ফিরিয়ে দিল। রাগের চোটে হাতে ছিল চাবুক, মারছে একটা বাড়ি ইমাম আবু হানিফার গায়ে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে আসছে। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজ ভালো করো নাই, মাফ চাও। যখন বাড়ি মারছে তখন তো রাগান্বিত ছিল, এখন তো মেজাজ ঠান্ডা, এখন চিন্তা করতেছে কাজটা ভালো হয় নাই, কিন্তু ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইতে যাবে, লজ্জা লাগতেছে। চিন্তা করেছে নিজের সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠায় দিবে। ইমাম আবু হানিফার কাছে তার বিশ্বস্ত মানুষটাকে বলল, শোনো, ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা খলিফা আপনার সাথে যে আচরণ করেছে এই জন্য লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে। বলছে যে ইমাম আবু হানিফাকে বলবা, আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করেছে। লোকটা গেছে ইমাম আবু হানিফার কাছে। যাওয়ার পর ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত। নবীর গুণ কি ছিল? বলে ওনারে ব্যক্তিগতভাবে যদি কেউ কষ্ট দিত, মাফ চাইলে নবী কি করতেন? মাফ করে দিতেন। ইমাম আবু হানিফা বলছে, যাও, মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, এই যে 1 থৈলা স্বর্ণ মুদ্রা, এটা ইমাম আবু হানিফা আপনার জন্য হাদিয়া দিছে খলিফা। আবার হাদিয়া যদি আপনি গ্রহণ করেন তাহলে তিনি সুনিশ্চিত যে আপনি তারে মাফ করছেন। ইমাম আবু হানিফা বলে, হাদিয়া লাগবে না, ফিরায় নিয়ে যাও। লোকটা বারবার জোরাজুরি করে। ইমাম আবু হানিফা তাকে জিজ্ঞাসা করে, তোমার খলিফা আমারে হাদিয়া দিল, এত স্বর্ণ মুদ্রা সে পাইল কোথায়? এটা কি তার ব্যক্তিগত সম্পদ নাকি? লোকটা বলে, উনি এত পাবে কোথায়? বলে, এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে দিয়েছে। যারা খেলাফতের দায়িত্ব পালন করতেন, খলিফা থাকতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
প্রথম দিকে যখন খেলাফতের দায়িত্ব উনি খলিফা, উনি কি করতেন? রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন আর নিজের পরিবার চালানোর জন্য কাপড়ের ব্যবসা করতেন। এখন বিভিন্ন দেশ থেকে মানুষ এসে খুঁজতেছে যে আপনাদের প্রেসিডেন্ট কোথায়? কয় আমাকে প্রেসিডেন্ট বাজারে কাপড় বেচতেছে। এখন রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত ঘটে। এই দৃষ্টিকোণ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবা ইকরামের পরামর্শে এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুবিধার্থে রাষ্ট্রের পক্ষ থেকে একটা ভাতা ওনার জন্য নির্ধারিত হইল। এই ভাতা এখনও আছে। মেম্বারের একটা নির্দিষ্ট ভাতা আছে না, চেয়ারম্যানের আছে না, এমপির আছে না, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রাইম মিনিস্টার সহ রাষ্ট্রপতির ভাতা আছে। বলে শুনেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, আপনার জন্য যেই ভাতা, ওই ভাতার বাইরে একটা টাকা নিজের জন্য ব্যক্তিগত কাজে রাষ্ট্রের সম্পদ থেকে ব্যবহার করার অনুমতি নাই। এইবার কি হলো? ইমাম আবু হানিফা লোকটারে বলতেছে ফিরায় নিয়ে যাও। বলে আপনি রাখেন, দান করে দিয়েন, আপনার ব্যবহার করা লাগবে না। ইমাম আবু হানিফা বলে শোনো, এই টাকা তুমি তোমার খলিফাকে ফেরত দিবার সাথে সাথে বলবা জনগণের সম্পদ তার কাছে আমানত, এই রাষ্ট্রীয় কোষাগারের দেখাশোনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এই জন্য তাকে নির্দিষ্ট ভাতা দেওয়া হয়। বলে ওই ভাতার বাইরে একটা টাকা সে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না, কারণ তাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব আমানত। আর যদি সে এই দায়িত্ব যথাযথভাবে পালন না করে তাহলে এটা খেয়ানতের শামিল হয়ে যাবে। এইবার লোকটা চলে গেল, খলিফার কাছে গিয়া কথা সাজায় টাজায় কইছে। এইবার খলিফা আগের চাইতে রাগ আরো বেশি, বাহিনী পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফারে আটকাও। কত বড় সাহস, আমারে খেয়ানতকারী কয়। জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা দায়িত্ব নেয় নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো যখন ইমাম আবু হানিফাকে আর বসে আনতে পারে নাই, খাবারের সাথে বিষ মিশায়া ইমাম আবু হানিফাকে শহীদ করা হলো। আর এক বর্ণনা বলে উনি যখন প্রচণ্ড অসুস্থ ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ছাত্ররা জিজ্ঞাসা করে ওস্তাদ, ওই প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিলেন, আপনি এত জুলুম অত্যাচার সহ্য করলেন, এরপরেও কেন আপনি দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বলে শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেওয়ার পর যদি কোনো দায়িত্ব পালনে ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়া আল্লাহ তাআলার সামনে আমার হাজির হওয়া লাগতো। আবু দাউদের একটা বর্ণনায় আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয় আর কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতের বোঝা নিয়ে হাজির হবে। তাহলে চিন্তা করেন দায়িত্বটা কত বড় আমানত। এজন্য আমাদের উপরে যেই দায়িত্ব আছে এই দায়িত্বটা ছোট হোক বড় হোক, সরকারি হোক বেসরকারি হোক, কেউ যদি দায়িত্বে ফাঁকি দিয়ে ওই দায়িত্বের বিপরীতে যেই ওজিফা, বেতন, পারিশ্রমিক, সম্মানী আছে, কেউ যদি দায়িত্বের খেয়ানত করে আর ওইটা পরিপূর্ণ গ্রহণ করে, বলে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এজন্য আমরা দায়িত্বশীল হব, বলেন ইনশাআল্লাহ। দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব। জানমাল আমানত, কথা বেশি লম্বা করা যাবে না। বলে জানমাল আমানত, আমার জান আমার মাল আমানত। বলে রাখছে কে? বলে আল্লাহ রাখছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহর সাথে আমার আপনার জানমালের কেনা বেচা হয়ে গেছে। বলে যদিও কেনা বেচা হয়েছে, জানমাল আমার আপনার কাছে আছে, কিন্তু জানমালের মূল মালিক কে? জোরে গণ। আর আমরা কিসের মালিক? জান্নাতের। কিসের? জান্নাতের। এখন বলতে পারেন, হুজুর মালিক হইলাম কেমনে? মাল তো এখনো বুঝা পাইলাম না। একটা উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? কষ্ট হইলেও তো কইবেন না। যাই হোক, মনে করেন এক লোক সকালবেলা ফজরের নামাজের পর রাস্তায় হাঁটতে বেরোইছে। আপনাদের এলাকায় সবজি টবজি চাষ হয়, সবজি চাষ হয়। এখন হাঁটতে হাঁটতে জগিং করতে করতে কিছু দূর গেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লোক সুন্দর মতো একটা গামলার মধ্যে একেবারে সদ্য তার গাছ থেকে কেটে আনা কদু নিয়ে বসে রয়েছে। একেবারে তরুতাজা জালি কদু মাত্র কাইটা আনছে। স্বাভাবিকভাবে যারা একটু দিনদার মানুষ, এ মানুষগুলা কদু তরকারি খুব পছন্দ করে। পছন্দের কারণ কি? বলে নবীর প্রিয় তরকারির মধ্যে একটা হইল কদু। আমরা শহরের মানুষ, সারাদিন অফিস করে কাজ করার পরে যখন বাসার থেকে ফোন দেয় কাউরে যে এক কাম করেন, অফিস থেকে আসার সময় একটু তরকারি কিনে নিয়ে আসেন। এবার ওই লোক গেছে তরকারির দোকানে, কদু কেনার নিয়ত করছে, কিন্তু কদুর কাছে যাইয়া দেখে কি কদুর গায়ে 100 খোসার দাগ। কথা বোঝেন নাই? সব খোসা দিয়া দিয়া দেখছে যে কদু ভালো আছে নাকি। আর এতজনে এই কদু হাতানোর কারণে কদুর উপরে একটা উল উল থাকে, ওইটাই কদুর সৌন্দর্য বৃদ্ধি করে। বলে ওইটা পুরো সমান, এখন মোটামুটি টাকলার মতো লাগতেছে, দেখতেও ভাল লাগে না। এখন ওই লোক এই কদু দেখা চিন্তা করছে, এত সুন্দর কদু, এটা কি করবা? এটা আমি বিক্রি করব। কত দাম? বলে 80 টাকা। বলে ঠিক আছে, আমি কদুটা নিব, তবে তোমারে টাকা দিব 1 ঘন্টা পরে। তুমি এখানে আসো? বলে হ্যাঁ আসি। আচ্ছা ঠিক আছে, কদু তোমার কাছে থাকলো, আমি তাহলে 1 ঘন্টার মধ্যে আইসা টাকা দিয়ে নিয়ে যাব। এখন বলেন তো, কদু কি কদুওয়ালার কাছে আছে না? কিন্তু মালিকানা আছে। কথা বোঝেন নাই? মালিকানা আছে? মালিকানা নাই তো। এখন যদি কেউ এসে কয় তোরে 100 টাকা দিব নে, কমপক্ষে ওই 1 ঘন্টার আগে ও বিক্রয় করার অধিকার ওর নাই, কারণ ওর সাথে হচ্ছে চুক্তি হয়েছে। আমাদের সাথেও আল্লাহর সাথে চুক্তি। আল্লাহ কয় তোমার জানমাল কিনে নিলাম মুমিন। আমি বললাম আল্লাহ বেঁচে দিলাম। কিসের বিনিময়ে কিনছেন? কয় জান্নাতের বিনিময়ে। ওই যে 1 ঘন্টা পর টাকা দিব, কদু তোমার কাছে আছে। আল্লাহ কয় তোরে জান্নাত দিয়া দিব, তুই মরার পর দিয়া দিব তোরে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন, কদুওয়ালার কাছে কদু আছে। এখন কদুটা তার কাছে ওই সময় আমানত, মালিকানা তার কাছে নাই। বলে কদুওয়ালা কদু বিক্রয় করতে পারবে না। আবার আমানতের জিনিসের মাসালা কি? বলে আমানতের জিনিস এর দ্বারা উপকৃত হওয়া যাবে না, ব্যবহার করা যাবে না। একজন, আপনি সুন্দর মতো ওই ত্রিমোহনী বাজারে আছেন, একজন আপনার কাছে এসে কইল কাকা এই যে 500 টাকা আপনার কাছে আমি আমানত রাখলাম। আমানতের অনেক মাসালা আছে, আমি একটা বলতেছি আর কি। এখন এই যে আমানত রাখলাম কাকা, এখন টাকাটা হলো ছেঁড়া। টাকাটা কি? এখন টাকাটা পকেটে, আপনার অন্য টাকা নাই। এখন একটু পরে দেখলেন কি পাশের খাল, ওইটা তো একটা নদীর মতো খাল, একজনের তাজা মাছ মাইরা উঠাইছে। এখন ও মাছ বিক্রি করব, টাকা ওই 500 আমানতের ছাড়া আর আপনার কাছে নাই। আপনি চিন্তা করছেন 500 টাকাই তো, আমি ওরে পরে বাড়ির থেকে টাকা চাইলে নতুন টাকা দিয়ে দিব। এখন আপনি ইচ্ছা করলেন যে এই টাকা দিয়ে 500 টাকার মাছ কিনা নিয়ে যাব। বলে সুযোগ নাই। কেন নাই? আমানতের ক্ষেত্রে হুবহু বস্তুটাকেই সংরক্ষণ করতে হবে, পরিমাণ নয়। এক্ষেত্রে এমন না যে 500 টাকা যে কোনোভাবে দিয়ে দিলে হয়ে গেল, না না, হুবহু বস্তুটাকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, এটা ব্যবহার করা যাবে না। জানমাল আমার আপনার কাছে আমানত, বলে আমানতের জিনিস ব্যবহারের অনুমতি নাই। কিন্তু আল্লাহ কত মেহেরবান, বলে বান্দা এই জানমালের মালিক আমি, যদিও আমানত, তবে আমি আল্লাহ তোমাকে ব্যবহারের অনুমতি দিলাম। তবে সব জায়গায় ব্যবহার করতে পারবা না। তোমার মাল তুমি ব্যয় করো, তুমি ভালো খাও, পরিবারকে ভালো খাওয়াও, মানুষকে দাও, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, মাহফিলে দাও, কোনো অসুবিধা নেই।
আরে বলে তোমার পাশে হিন্দু ও মুসলিম, খাবার পায় না তারে খাবার কিনা দাও। বলে তার ঘর নাই তারে ঘর বানায় দাও। মাইয়ার বিয়া হয় না টাকা দাও। অসুস্থ অমুসলিম বলে টাকা খরচ করে চিকিৎসা করায় দাও। কিন্তু বান্দা যদি পূজার জন্য টাকা চাইতে আসে, খবরদার, এই পূজায় কিন্তু তোমার মাল তুমি তারে দিবা না। তার মানে টাকা কোনো হারাম কাজে ব্যয় করা যাবে না। এক হাদিসের মধ্যে আসছে পরিবারের জন্য যা ব্যয় করা হয় এটাও সাদকা। পরিবারের জন্য যা ব্যয় করা হয় এটাও কি? সাদকা। এরপরে দেখেন আপনার শ্রম, এই দেহ শক্তি, এটা আমানত। আমি আমার জ্ঞান, আমার মেধা, আমার শক্তি আমি যদি এমন কোনো কাজে ব্যয় করি যেটা দ্বীনের সাথে সাংঘর্ষিক, বলে ও তাহলে জানের খেয়ানত করো। অনেক জায়গায় অনেক মানুষ আছে, আপনাদের এলাকায় হয়তো নাই, অনেক জায়গায় আছে। মনে করেন কিছু যুবক ফালতু আছে না, ওরা গান বাদ্যর আয়োজন করবে। এখন এক মুরব্বী জিজ্ঞাসা করে, হে তোরা কি করতেছস? বলে চাচা আমাকে একটা রাত্রে গানের অনুষ্ঠান আছে, এর লাগে আমরা বাঁশ গাড়তেছি, প্যান্ডেল করবো। এখন চাচা কয়, আরে কতদিন গান শুনি না রে, আমি যে তোগুলোকে একটু শরিক থাকবো, আমার তো পকেটে টাকা নাই, এক কাম কর শাবলটা দে, 2টা বাঁশ গাইডা তোগুলোকে শরিক থাকি। আছে না এরকম অনেক মানুষ? সে তার শ্রম ব্যয় করে এখানে পার্টিসিপেট করলো। বলে আপনি এই যে শক্তি এখানে ব্যয় করলেন, খেয়ানত করলেন, খেয়ানত। এই জন্য জান আমানত, মাল আমানত। বলে অঙ্গ প্রত্যঙ্গ আমানত। বলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত কেমনে হয়? বলে ভাই, চোখ দিয়ে গোনা যখন করবা চোখের খেয়ানত হবে, হাত দিয়ে গোনা করবা হাতের খেয়ানত হবে, পা দিয়ে গোনা করলে পায়ের খেয়ানত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরে কি লুকায় রাখো। তার মানে অন্তরেরও কি খেয়ানত করো, যিনি জানেন তিনি কে। তাহলে পাপ করলে কার সাথে খেয়ানত করা হয়? জোরে বলেন কার সাথে? সন্তান সন্ততি আমানত। সন্তানকে আমানতের সাথে নেয়ামত বলে আল্লাহ অভিহিত করেছেন। এই জন্য সন্তান নামক আমানত কি করতে হবে? বলে সন্তানদেরকে দিন শেখাতে হবে। দিন কমপক্ষে যতটুকু শেখানো দরকার ফরজ, এতটুকু দিন শেখানো সন্তানকে জরুরি, নাইলে আমানতের খেয়ানত হবে। এরপরে বলে শরীয়তের যত বিধি বিধান আছে আমানত, আল্লাহ তাআলাও বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই আয়াতের কথাগুলো আমি একটু আপনাদেরকে জগৎ বিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়ার বড় ভাই মুফতি রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কথাগুলো আমি একটু আপনাদের শোনাই। উনি বলতেছেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, যেই আমানত আসমান জমিন পাহাড় পর্বত গ্রহণ করে নাই, ওই আমানত মানুষ বহন করলো। বলে সেই আমানতটা কি? আমার আপনার সেই আমানতটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, সেই আমানত হলো কোরআন, সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। একই কথা, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিনদের পথ প্রদর্শক, ইমানদারদের সংবিধান কোরআনুল কারীম। এখন দেখেন, শরীয়তের বিধিবিধান যদি আমানত হয়, বিষয়টা কেমন হইল? বলে আদেশও আমানত, নিষেধও আমানত। আদেশ কি? বলে নামাজ পড়তে হবে। আদেশটা কার? জোরে বলেন কার? নামাজ পড়তে হবে, আদেশ আল্লাহর। এই আদেশটা আমানত। এখন সে আদেশ অমান্য করলো, মানে নামাজ পড়লো না, তার মানে
আল্লাহর আদেশ অমান্য করার মাধ্যমে সর্বপ্রথম সে খেয়ানত করলো। 2 নাম্বার, নামাজ না পড়ার কারণে তার আলাদা শাস্তি আছে না নাই? আছে। আল্লাহ বলেছেন ঘুষ খেও না, সুদ খেও না। নিষেধ করছেন কে? নিষেধ করেছে সুদ খেও না। একজন সুদ খাইল, কি হইল? বলে আদেশ অমান্য করার কারণে খেয়ানতকারী হলো। দ্বিতীয়ত সুদ যে খাইল এর কারণে শাস্তি আছে না নাই? তাহলে চিন্তা করেন, আমরা যখন আল্লাহ তাআলার কোনো আদেশ নিষেধ অমান্য করি, প্রথমে খেয়ানতকারী হই, এরপরে ওই পাপের শাস্তি আমাদের জন্য বরাদ্দ থেকে যায়। লম্বা আর করবো না, কয়টা বিষয় বলছি একটু রিভিশন দেই, আপনাদের একটু না জানায় দিলেও ঝামেলা। শোনেন, অনেক সময় হয় না, যেই এলাকায় জীবনে কোনো দিন যাই নাই, এখন তো গুগল ম্যাপ ট্যাপ আছে এক বিষয়, কিন্তু এক সময় অপরিচিত এলাকায় যাওয়ার সময় মনে হয় যে অনেক দূর, আসার সময় মনে হয় কি ও আল্লাহ এতটুকু রাস্তা মাত্র। তার মানে অচেনা গন্তব্য কাছে হইলেও দূরে মনে হয়। এখন এনারা চিন্তা করতেছে কিছু কিছু মানুষ যে হুজুর কইলে তাড়াতাড়ি শেষ করে দিব, হুজুরের তাড়াতাড়ি যদি রাত 1টা হয় তাহলে তো সর্বনাশ। আমি তো আগেই বলছি ঘণ্টাখানিক সময় পার হয়ে গেছে অলরেডি। এখন আমি আপনাদেরকে একটু, আমার ঘড়িতে বাজতেছে 11টা বেজে 8 মিনিট। ওই দিকের আলোচনায় তো যাই নাই, এইটাই ওনাকে বোঝাই দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগে কইলে তো ওইটাই করতাম। আচ্ছা সর্বোচ্চ ধরেন 15 মিনিট, আমি চেষ্টা করব 25-এর মধ্যে শেষ করার। 9-10 বাইজা গেছে, 15 মিনিট মানে 25-এর মধ্যে শেষ করব আলোচনা ইনশাআল্লাহ। এরপরে দোয়া করে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অ্যাডভোকেট সাহেবরে কবুল করুক, ওনার ছেলেও ডাক্তার মোহাম্মদ সোহেল খান, আল্লাহ তাআলা বাইরেও কবুল করুক। আমার সাথে অনেক কথা হয়, খুব ভালো মানুষ, মিশুক মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দ্বীনের খেদমতগুলো কবুল আর মঞ্জুর করেন। দেখেন রিভিশন দেই। 1 নাম্বার আমানতদারিতা অর্জন করব লেনদেনের মধ্যে, 2 নাম্বার কথার মধ্যে, 3 নাম্বার দায়িত্বের মধ্যে, 4 নাম্বার মালের মধ্যে, 5 নাম্বার জান ও আমানত, বলে 6 নাম্বার এই সন্তান সন্ততি আমানত, 8 নাম্বার বলে অঙ্গ প্রত্যঙ্গ আমানত, 8 নাম্বার না 9 নাম্বার 8 নাম্বার বলে শরীয়তের সকল বিধিবিধান আমানত। বেশি লাগবে না, এই কয়টাই যদি আমরা আমানতদারিতা অর্জন করতে পারি ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো আর বাকি থাকবে না, আমরা আমানতদার মুমিন হতে পারবো। বলেন ইনশাআল্লাহ। দেখেন আমার আপনার নবী নবুয়াতির বহু আগে কাফেরদের কাছ থেকে উপাধি পাইছেন আল আমিন, আমানতদার, বিশ্বস্ত। আমরা সেই নবীর উম্মত। নবীর আমানতদারিতা কত আপার ক্লাসের ছিল। বলে কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ওই যেই দিন রাত্রে সফরের নির্দেশ দিছে আল্লাহ, ওই দিনই কাফেররা পরামর্শ করছে যে আজকে রাতেই মুহাম্মাদের খেল খতম। নাউজুবিল্লাহ। সব গোত্র থেকে এক একজন নবীজির ঘর ঘিরে রাখছে। নবীজির ঘর যে শত্রুরা ঘিরে রাখছে, নবীজিকে মনে হয় আল্লাহ জানায় নাই, জানাইছে। নবীজি জানে চারদিক দিয়ে ঘিরে রাখছে। ওই অবস্থার মধ্যে নবীজি ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছেন। কেন? বলে যারা নবীকে হত্যা করতে আসছে ওই তাদেরই কিছু মাল সম্পদ নবীর কাছে আমানত ছিল। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যাইতেছে, আলী এই সম্পদগুলো হকদারদের কাছে ফিরাইয়া দিবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে সফর শুরু করবা। ওই কঠিন মুহূর্তের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের বস্তু তার হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি পিছু হটেন নাই, বরং ব্যবস্থা হওয়ার পরে তিনি সফর শুরু করেছেন। আমরা এমন এক আমানতদার নবীর উম্মত, কিন্তু আমাদের আমানতদারির কি অবস্থা? সেজন্য আমাদের আমানতদার হওয়ার দরকার আছে না নাই? এজন্যই তো নবী বলছেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। আল্লাহ তাআলা যেই আয়াত তিলাওয়াত করছিলাম, এই আয়াতে আদেশ দিছেন কয়টা? জোরে কোন? 2টা। দ্বিতীয় আদেশ আল্লাহ তাআলা বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ তাআলা বলেন তুমি যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। অনেকে হয়তো চিন্তা করে আমি গ্রামে থাকি, কৃষক মানুষ, আমি এলাকায় থাকি, দোকানদারি করি, আমি আবার বিচারক কেমনে হব? বলে মানুষ জীবনের কোনো না কোনো সময়
তাকে হয়তো বিচারকের ভূমিকা পালন করা লাগতে পারে। অনেক সময় দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব, বলে বিচারককে বাবা, হয় না? আবার দেখা যায় বাবা কি করে, দুইটার মধ্যে একটারে ভালোবাসে বেশি, বিচার করতে গিয়া এইবার যেটারে ভালোবাসে এটার পক্ষপাতিত্ব করে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তুমি যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, হতে পারে তুমি ঘরে বিচারক, হতে পারে তুমি সমাজের বিচারক, হতে পারে তুমি বিচারালয়ের বিচারক, জজ কোর্টের, সুপ্রিম কোর্টের বিচারক, যেখানের বিচারক হও না কেন তুমি ন্যায় বিচার করবা। মনে রাখবা, বিচার প্রার্থী যদি তোমার শত্রু হয় তার উপরে অবিচার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের প্রতি বিদ্বেষবশত তাদের উপরে অবিচার করার ব্যাপারে নিজেকে উদ্বুদ্ধ করা যাবে না, বরং শত্রু যদি বিচারের জন্য আসে, ন্যায় বিচার করার আদেশ দিয়েছেন কে? মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। আমি এই বিচার সংক্রান্ত ছোট্ট একটা দুইটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। আফসোসের বিষয়, এখনকার জামানা আমরা ন্যায় বিচার করিও না, ন্যায় বিচার মানিও না। একটু প্রভাব থাকলে, ক্ষমতা থাকলে, আমার বিরুদ্ধে যদি কোনো রায় যায়, বিচারকরে ট্রান্সফার কইরা আমেরিকা পাঠায় দিই আমি। কিন্তু সোনালী যুগের মানুষগুলো কেমন ছিল? অনেক ঘটনা বলতে পারবো, দুইটা ঘটনা আপনাদের সাথে শুধু শেয়ার করব, এরপরে আলোচনা শেষ। একটু খেয়াল করেন, অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন পাওয়ার। নবী বলেন, ওমর যেই পথে হাঁটে সেই পথে শয়তানও হাঁটে না। এত ভয় পায় ওমরে, অর্ধজাহানের খলিফা। বাংলাদেশ কতটুক ওমরের খেলাফতের এরিয়ার কাছে, এটা ছোট্ট একটু জায়গা। এই খলিফাতুল মুসলিমিন বাজারে গেছে ঘোড়া কেনার জন্য। এখন দেইখা শুইনা একটা ঘোড়া কিনছে এক ইহুদির কাছ থেকে। সুন্দর মতো ঘোড়া দেইখা কিনা, টাকা পয়সা পরিশোধ করে বাজারের বাইরে আইসা যেই ঘোড়ায় উঠতে গেছে, দেখে হায় হায়, ঘোড়া দেখি ঠিকমতো আমার নিয়ে চলতে পারে না, অবস্থা খারাপ। ঘোড়া নিয়ে আবার ফেরত আসছে ওই বিক্রেতার কাছে, এই মিয়া, তুমি আমারে এই পায়ে সমস্যাওয়ালা ঘোড়া দিছো কেন? এবার ঘোড়াওয়ালা বলে, না 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 না, আমি আপনার ভালো ঘোড়া দিছি, এই ঘোড়ার সমস্যা আপনার কাছ থেকে হয়েছে, আমি আপনার ভালো ঘোড়া দিছি। অনেক সময় আছে না, দোকান থেকে আপনি এক জিনিস কিনে আনছেন, খেয়াল করেন নাই, আসলে ওইটা নষ্ট হয়েছিল, ও সিস্টেমে আপনারে ধরাই দিছে। এবার বাড়ি আনার পরে আবার খারাপ জিনিসই ফেরত নিয়ে গেছেন। না 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 ভাই, আমি আপনার ভালো জিনিস দিছি, এদের পোলাপান ভাঙছে, আপনি নাইলে ফালায় ভাঙছেন, আমি খারাপ জিনিস দেই নাই। এরকম বলে কি বলে না? আসলে খারাপটা সিস্টেমে চালায় দিছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডানে বামে তাকায় দেখে ওই যে সুরাইহকে দেখা যায়। বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মাঝে সুরাইহ যেই ফয়সালা দিবে আমি আপনি তা মাইনা নিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আচ্ছা ঠিক আছে। এইবার সুরাইহ আসলেন, দুইজনের কথাই শুনলেন, বাদী বিবাদী উভয়ের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। বিচারকদের জন্য নবীজি